পরবর্তীতে যদি কেউ এই হাসিনা রূপ ধারণ করে এই বাংলার মাটিতে আসতে চায়, আমরা অবশ্যই তাকে প্রতিহত করবো ইনশাআল্লাহ। আমরা চাই গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচনের মাধ্যমে, সুষ্ঠু ভোটের মাধ্যমে সরকার আসুক এবং আমরা এই সরকারকে অবশ্যই সাধুবাদ জানাবো। অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশে পিছিয়ে পড়া বাংলাদেশকে অনেকটা এগিয়ে নিয়ে গেছে। আমরা চাই তাকে সংস্কারে আরো সুযোগ দেওয়া হোক। নির্বাচন নির্বাচন বললেই যে নির্বাচন দিতে হবে এর কোনো মানে না। সংস্কার হোক, তারপর নির্বাচন। বিভাজন করার অপচেষ্টা করবেন, তারা এখনই হুঁশিয়ার হয়ে যান। 24-এর বিভাজন এই বাংলার মাটিতে চলবে না। কমরেডি ফেরাউন দেখতে চাই না, আমরা আর কোন চাঁদাবাজকে দেখতে চাই না, আমরা আর কোন টেন্ডারবাজকে দেখতে চাই না। উত্থান হয়েছে, স্বৈরাচারের পতন হয়েছে, খুনি হাসিনা গোটা 15 বছর, বিগত 15 বছর বাংলাদেশকে একটি অকার্যকর সন্ত্রাসী আইনধর সন্ত্রাস চালাবাদ ভরপুর করে এই বাংলাদেশের মাটিকে তারা ধ্বংস করে দিয়েছিল। এখন আমরা দেখি বাংলাদেশের চাঁদার জন্য পাথর মেরে হত্যা করা হয়। বলতে চাই, এখনো বাংলাদেশ থেকে বৈষম্য দূর হয় নাই, চাঁদাবাজ দূর হয় নাই। এই চাঁদাবাজ, এই বৈষম্যহীন বাংলাদেশ গঠন করতে গেলে বাংলাদেশ জামাত ইসলামীর নেতৃত্বে আগামী দিনে তোমার টিমলায় মাওলানা আব্দুল সত্তার সাহেবকে নির্বাচিত করতে হবে। ঘরের মতো গুম করে এদেশের স্বাধীন চেতা মানুষদের কণ্ঠকে অবরুদ্ধ করতে চেয়েছিল, তাদেরকে আরেক শ্রেণীর মানুষ পুনর্বাসন করার তালে লেগে গেছে। আমরা বলতে চাই, বাংলাদেশের তৌহিদি জনতা সকল ধর্ম বর্ণ নির্বিশেষে যারাই বাংলাদেশ নামক রাষ্ট্রটিকে ভালোবাসে, লালন করে, লাল সবুজের পতাকার এই বাংলাদেশের জমিন থেকে যারা আজকে বাংলাদেশের মানুষের অধিকারের বিরুদ্ধে সন্ত্রাসের পক্ষে রাজনীতি করবেন, আপনাদেরকে ওই শেখ হাসিনার পথে হাঁটতে হবে। বাংলাদেশের আজকে রাজনীতি পরিষ্কার হয়ে গেছে। আর কোন দুর্নীতিবাজ, আর কোন সন্ত্রাসী, আর কোন চাঁদাবাজ বাংলাদেশের মস্তদে যেতে পারবে না। আগামী দিন বাংলাদেশকে ইনসাফপূর্ণ বৈষম্য মুক্ত বাংলাদেশ গড়তে হলে বাংলাদেশ জামাত ইসলামীর পতাকা তলে শরীক হতে হবে। কারণ ইতিমধ্যেই প্রমাণিত হয়েছে, বাংলাদেশ জামাত ইসলামী একটি ইসলামী আন্দোলন, বাংলাদেশ জামাত ইসলামী একটি আদর্শিক রাজনৈতিক দলের নাম।